কিরে ভাই, ভিডিও নাকি আসবে না নাকি? চ্যানেলে সব তো কমেন্ট করছে। ভিডিও আসবে কিন্তু আসবে তো কবে আসবে? কবে থেকে পেন্ডিং পড়েছে বলতো? নাম্বারের সমস্যা হচ্ছে। নাম্বার 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 আছে তোর কাছে? নাম্বার দিচ্ছি না। হ্যাঁ ছিল, বুঝলি তো বলছি। দাঁড়া চেক করি। নাম্বারটা দিয়ে ক্যামেরাটা অন করবি দাদা, এক্ষুনি শুরু করবো ভিডিও। আচ্ছা 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 প্লে নাম্বারটা নাম্বার বল। 9732 নেভার করলো। ক্যামেরাটা অন কর। তো হে গাইস, বলতে হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো অভয় দা প্র্যাঙ্কবাজ। তো একটা র্যান্ডম নাম্বারে ফোন করব, তো দেখা যাক তার রিয়াকশনটা কিরকম। মানে প্র্যাঙ্ক করব, চলো দেখা যাক। লেটস গো। The number you dialed is not in service. কি নাম্বার দিলি ভাই? রিচার্জ করা 10 বছর তো। দাঁড়া, আর একটা আছে, দাঁড়া ভিডিওটা দাও। 8 নাম্বার লে 6297 6297 50 হ্যাঁ ধরো ক্যামেরা। হ্যালো, হ্যালো, বলছি শোনো না, আজকে আমি বাড়ি ফিরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ জানি জানি, আমি তোমাকে টাকাটা দেবো না বলেছি, তাই তুমি রাগ করেছো। মানে কি বলছো তুমি? শোনো মিস্টার ব্যাংকবাজ, আমি সব বুঝি। সরি ম্যাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এটা সত্যি একটা প্র্যাঙ্ক ছিল। কাট কাট। বেশি নাটক করো না, তাড়াতাড়ি বাড়ি এসো। আজকে আমাদের দিনটা মনে নেই? হ্যাঁ ম্যাডাম, আপনার সত্যি কোথাও একটা ভুল হচ্ছে, কারণ এটা প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে। আমি অভয় বলছি। দেখো, তুমি কার কাছে কি আমি জানি না, তুমি আমার অভয়। তাড়াতাড়ি বাড়ি এসো, রান্না করে রাখছি, একসাথে খাবার খাবো। ভাই এটা কি হচ্ছে বলবো? মানে এটা আমাদের সঙ্গে ঘুরিয়ে প্র্যাঙ্ক করছে না তো? আরে বুঝতে পারছি না, প্র্যাঙ্কটা কি আমরা করছি না উনি কি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছি? এই নাম্বারটা তুই ট্র্যাক করতে পারবি? এমন কেউ চেনা জানা আছে যে ট্র্যাক করতে পারবো? একটু চেষ্টা করে দিতে হবে। সিনেমায় কাউকে দিয়ে করো, ওই মুঠে যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। কাল সকালবেলা যাবো তো। না না যাবো না, তো পাগল হয়েছে, কোথা থেকে কি বলবে? না যাবো না। বুঝতে পারছি না, এমন হতে পারে যে এটাই আমাদের চ্যানেলের গ্র্যান্ড কন্টেন্ট হয়ে গেল। গ্র্যান্ড নয়, ব্র্যান্ড হয়ে যাবে। আমি যাচ্ছি না ভাই। প্লিজ এজ এ ক্যামেরাম্যান বুঝতে পারছো, আর ক্যামেরাম্যান বুঝতে পারছি, কিন্তু ভাই এরকম বিষয় ভাই বুঝে কি হয়ে যাবে না হয়ে যাবে। কিচ্ছু হবে না। আর ভাই ছাড় না, খারাপ তুই আর খাবারটা ঠিক আছে। আমি তো ঘুষ দিচ্ছি তোমাকে, ঠিক হচ্ছে না ভাই, একবার বুঝছি না ব্যাপার। কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না। ওকে, আর সকাল সকাল সমস্ত দিয়ে দিই, খাওয়া দাওয়া কর, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকাল সকাল আসবো, সকাল সকাল ঘুমিয়ে পড়ো। দেখাই যায় করে আসবো। একটা ভালো লোকেশনটা যেন ঠিকঠাক ভাবে ইয়ে করি। লোকেশন ঠিক করে আমি ট্র্যাক করার চেষ্টা করছি, তো হয়ে যেতে পারো না, ওটা কাগজে পড়াও, এক কাজ করে ম্যাগনেও বাড়ি চলো। ঠিক আছে, আর না হলে তো একবার কল করে দিচ্ছি। কল করবো। আর তাহলে চল। আমি না করবো। আরে যাও না, ক্যামেরা ভালো করে দিয়ে ভালো করে ছিল। হ্যাঁ দেখো। কে? অভয়? আমি জানতাম তুমি আসবে, তুমি আমাকে ছেড়ে থাকতেই পারবে না। এসো ভিতরে এসো। চালিয়ে তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো?
দাদা বলো কি করছিস ওখানে? আমার একটা শুট করছিল, আমি আমার বন্ধু এসেছি। বন্ধুর নাম কি? উনি কিসের শুট চলছিল? আমাদের কবিতা লিখেছিল, আমি আমার বন্ধু অভয় আর আমি এসেছি। তুমি কি ফাইলামা মারছো নাকি? আজ আমাকে না মারবো, যা এখানে যা। আর দাঁড়া, আমার বন্ধুকে আসতে দাও, তবে তোমার বন্ধুকে? আসছে, অভয় আসছে, দাও। দেখ না ভাই কি বলছি, দেখ না ভাই। কি হয়েছে ভাই? এই ভাই, এই ভাই, এই এই কি হচ্ছে তোমার? এই এই ভাই, জল নিয়ে তাড়াতাড়ি। গাড়িতে আছে, গাড়িতে নিয়ে। এই ভাই, ঠিক আছে? সোজা হয়ে বুঝলে ভাই? তো ভাই ঠিক আছে। কে তুই? ও আমার দাদার মধ্যে। ভাই আমি সত্যি বুঝতে পারছি না তোমার সঙ্গে কি হয়েছে। পুরো বিষয়টা খুলে বলো না বাবু। আজ থেকে 2 বছর আগে আমার দাদা একটা অন্ধ মেয়েকে বিয়ে করেছিল। বাবা মারা মেনে নেয় নাই, তাই দাদা বৌদিরা এই বাড়িতেই থাকতো। তারা দুজন অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যালো কবিতা, এটা আমি বিশ্বাস করি না। আমাকে ফোন করেছে, আমার সঙ্গে কথা বলেছে, আমাকে জড়িয়ে ধরেছে। কিছু কল নেটওয়ার্ক থেকে আসে না, আসে মনের টান থেকে। জীবন চলছে জীবনের পথে, জীবন শেষ হয়ে গেলেও শরীরটা শেষ হয়ে যায়, কিন্তু অতৃপ্ত ভালোবাসা সেটা কখনো মারা যায় না। কিছু গল্পের শেষ হয় না, থমকে যায়, এবং সেই গল্পটা হয়ে ওঠে অসমাপ্ত। চল না ভাই, চল। আরে বসে আছি তোমার অপেক্ষায়, বসে আছি তোমার অপেক্ষায়।